শুরু করি। কোনো স্ক্রিপ্ট দেবেন স্যার নাকি আমি আমার মতো করে? ওই স্ক্রিপ্ট নিলে সুবিধা হবে কি? যে কোনো একটা স্ক্রিপ্ট বা ওই স্ক্রিপ্টটা দিবেন না এটা বলে দিচ্ছা। হ্যাঁ বা ওই স্টোরিটা দিতে পারেন। আগে যে প্রথমটা স্টোরি হ্যাঁ স্টোরিটা হ্যাঁ story। এটা দিয়েই বানাও। এটাও স্টোরির অংশ একটু ভালো করে দেওয়া আছে, তোমার বুঝতে সুবিধা হবে। কোনটা কত ডিউরেশন রাখবে তাহলে সেটা মার্ক করতে আলাদা হবে। কপি করলাম। এই স্ক্রিপ্টটা তোমাকে দিলাম, এই স্ক্রিপ্টটা নিয়ে পর্ব বানাও। কিভাবে করছে সেটা সবাই মনে মনে করো, হ্যাঁ আমরাও দেখি। ওকে। তো যাই হোক, আজকে মোটামুটি স্যার এই স্ক্রিপ্টটা দিয়েছে। এই স্ক্রিপ্টটা দিয়ে আমরা একটা এআই ভিডিও বানানোর চেষ্টা করবো, ট্রাই করবো। যদি ঠিক হয়। এই, তোমার নেটওয়ার্ক সমস্যা না তো? না ওয়াইফাই নিয়ে নাও। নেটওয়ার্ক তো অন আছে, ভালো চলছে, 5G আচ্ছা আচ্ছা। কানেকশন আছে। আমার হোয়াটসঅ্যাপ কিন্তু লক আছে, ওই জন্য কিন্তু স্ক্রিন শেয়ার হচ্ছে না, মানে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে ওই জন্য। দেখি অন্য জায়গায় যাই। স্ক্রিন শেয়ার কিরকম করে মানে? ও আচ্ছা, না হোয়াটসঅ্যাপ লগ না, তুমি শেয়ার কোন অপশনটা দিয়েছো? উইন্ডোজ দিয়েছো না কিরকম দিয়ে আছে? শেয়ার অপশন যাও, আবার শেয়ার শেয়ার অপশন যাও, আবার শেয়ার যাও। শেয়ার অফ হয়ে গেছে, এবার শেয়ার যাও। কি আছে? শেয়ার ইউর ডিভাইস অডিও। ও বলো। উইন্ডো প্রোটেকশন করে না, স্মল। প্রোডাকশন করতে হবে না? আচ্ছা, স্মল উইন্ডোজ প্রোডাকশন সিস্টেম। কলটা অফ করে দাও, কল কল যাতে না আসে। সিস্টেম কল মানে এই করে স্টার্ট করছি। start ওকে। তো যাই হোক, আজকে একটা স্যার স্ক্রিপ্ট দিয়েছেন, ওই স্ক্রিপ্টে আমরা একটা এআই দিয়ে জেনারেট করে অ্যাডভার্টাইজমেন্ট বানাতে চেষ্টা করবো, ট্রাই করবো, দেখি কতদূর এখান থেকে আমরা করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যে অ্যাডভার্টাইজমেন্টটা বানানোর জন্য যে স্ক্রিপ্টটা আমাদের কাছে আছে, ওই স্ক্রিপ্টটা একটু আমরা এখান থেকে আজকে বুঝে নেব, যার জন্য আমরা ওটাকে চ্যাটজিপিটি কে এখান থেকে আজকে ইনপুট করব। তো এখান থেকে যে যে আপনি এখানে অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, এআই টুলস ইউজ করতে পারেন, তবে আমার মনে হয় স্ক্রিপ্টের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে, কমেন্টস এর জন্য হচ্ছে কি বেস্ট হচ্ছে কি চ্যাটজিপিটি। তারপরে অন্যান্য অ্যাপ্লিকেশন আছে, জিমিনাই আছে, গ্রোক আছে, ডিপসিক রয়েছে। আর সবচেয়ে বেস্ট মনে হচ্ছে আমার এখান থেকে চ্যাটজিপিটি কে মনে হয়, যার কারণে আমি চ্যাটজিপিটি কে চয়েস করলাম। তো চ্যাটজিপিটি কে চয়েস করার পরে আমি এখান থেকে লিখবো এই উপরের
হ্যালো। হ্যাঁ। তো যাই হোক, এখান থেকে আমাদেরকে হুক দিয়েছে, আর দেন আমাদের এখানে সিন দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোপুরি। তো ফার্স্ট অফ অল একটা ভিডিওর ফার্স্ট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হুকস। হুকস মানে কি? একটা ভিডিওতে একটা মানুষ যখন এখান থেকে এন্ট্রি নেয়, ওই মানুষটা প্রথম ৩টে সেকেন্ড ওই ভিডিওটা দেখে। ওই ৩টে সেকেন্ডের ভিতরে ওর যদি ওই ভিডিওটা ও থাকবে কিনা, ফুল দেখবে কিনা, বা ওর ইমপ্রেশন আসবে কিনা, ওর উপর ডিপেন্ড করে ৩ সেকেন্ডের উপরে, ফার্স্ট ৩ সেকেন্ড। ও স্কিপ করে যাবে নাকি ভিডিওটা কন্টিনিউ করবে, স্কিপ করে যাবে না ভিডিওটা কন্টিনিউ করবে, তার উপরে ডিপেন্ড করে কত সেকেন্ডের মধ্যে, ৩ সেকেন্ডের মধ্যে। এই ৩ সেকেন্ডে আমাদের এমন কিছু অ্যাটাচমেন্ট করতে হবে, এমন কিছু দিতে হবে যাতে এখান থেকে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করে। কারণ যদি ভিডিওটা একটা মানুষ ৩ সেকেন্ডের কম দেখে, তাহলে কিন্তু ওটা রিচ বাড়বে না ওটিতে। ওটাকে ফেসবুক বা ইউটিউব বা অ্যালগরিদম, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম কি করে, ওই ভিডিওটাকে কি করে, ওই ভিডিওটা ভিউ হিসেবে এখান থেকে আজকে মানে ভিউ তো এখান থেকে আজকে ধরে, কিন্তু ওটাকে ওয়াচ টাইম ধরে না, এবং ওটাকে ভিডিওটাকে কি করে আর মানুষের কাছে বাড়ায় না যদি হুকস না থাকে। ৩ সেকেন্ডের মধ্যে যদি কোনো মানুষ একটা ভিডিও দেখে, তাহলে সেই ভিডিওটা একজন দেখলে আরো ১০ জনের কাছে পৌঁছানোর চান্সেস থাকে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে হুকসটা এখান থেকে মেটার করার চেষ্টা করবো। এখানে আমাদের অ্যাকচুয়ালি হুকসটা এখান থেকে দিয়েছে, ডিউরেশন দিয়েছে ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটা ডিউরেশন ভিডিও দিয়েছে। তো একটা অ্যাডভার্টাইজ বানানোর জন্য শুধু এখান থেকে এআই ইউজ করলে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে এমনটি কোনো বিষয় না, সমস্ত কিছু আছে কাস্টমাইজ এখান থেকে করতে হয়। তো যাই হোক, এখানে হুকসটা আমাদের যেটা দিয়েছে, সবাই চাকরি খুঁজছে, কিন্তু এখানে হুকসটা আমরা এখান থেকে ফার্স্ট অফ অল এখানে লিখে দেবো। তো আমরা এখান থেকে চাইবো যে হুকসটা আরো বেটার কিছু দেওয়ার জন্য। যাই হোক, এখানে একটা প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা কি, যেহেতু আমরা ওখান থেকে ওটাকে বানিয়ে নিয়েছিলাম, স্যার ওখান থেকে বানিয়ে নিয়েছিল, ঠিক আছে, মানে সুন্দরটা আমাদের অলরেডি রয়েছে, আর যার কারণে আমরা ওটাকে পেস্ট করে আবার হুকস চাইছি, যার কারণে কিন্তু অন্যান্য দিচ্ছে। যাই হোক, আমাদের যেহেতু বানানো আছে, এর অনুযায়ী আমরা এখান থেকে সিনগুলো বানানোর ক্রিয়েট করার মধ্যে চেষ্টা করতে হবে। এবার সিনগুলো বানাতে গেলে আমাকে ফার্স্ট অফ অল যে স্ক্রিপ্টটা আমরা এখান থেকে লিখেছি, সেই স্ক্রিপ্টটা আমাদেরকে একটু ভালো মতো করে পড়ে বুঝে নিতে হবে যে কোন জায়গায় কোনটা অ্যাটাচমেন্ট করতে হবে। প্রথমে আমাদের এখান থেকে হুকস ৩ সেকেন্ড দিয়েছে। এই ৩ সেকেন্ড, এই ৩ সেকেন্ডে আমাদের কি দিয়েছে, যে আজ প্রেম কাল বিয়ে, কিন্তু চাকরি ছাড়া সত্যি কি সংসার সুখী হয়? তাহলে আমাকে একটু এখান থেকে ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, একটু ভাবতে হবে যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকচুয়ালি কি কেমন হয়। কেন আজ প্রেম, মানে আজকে মানুষ ভিডিওটা দেখবে কি করে, ভিডিওটা তখনই দেখবে যখন আমি এখানে আজ প্রেম বলছি, যখন একটা প্রেমের সিন আসবে, যখন আমি এখান থেকে কাল বিয়ে বলছি, তখন একটা বিয়ের সিন আসবে। তারপরে আমরা যখন এখান থেকে বলছি কিন্তু চাকরি ছাড়া চাকরি ছাড়া এখান থেকে সংসার কি সত্যি কি সুখী সম্ভব, তখন এখান থেকে চাকরি নেই এইরকম একটা হতাশামূলক, যে চাকরি নেই বেকার, ঠিক আছে, চাকরি নেই বেকার এরকম হতাশামূলক সিনের ওপরে ব্লার করে একটা এখানে লেখা আসবে, কি লেখা আসবে, যে এখান থেকে সংসার সুখী হওয়ার, সংসার সুখী সম্ভব, একটা রেড কালার লেখা আসবে কোশ্চেন বলে। যখন এই ৩ সেকেন্ডের ভিতরে
কপি করে নেওয়ার পরে আমি কি করবো, চ্যাট জিপিটি কে আবার চলে আসবো, এসে আমি এটাকে কাট করে দেবো। কাট করে দেওয়ার পরে আমি এটাকে কপ করে দেবো। কপ করে দেওয়ার পরে এখান থেকে আজকে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করবো, এখান থেকে জিজ্ঞাসা করবো কি, জিজ্ঞাসা করবো যে এটার উপরে কয়েকটা আমি এখানে ক্লিপ বানাতে চাই, ওকে প্রম দিতে বলেছি, ঠিক আছে। তো এখান থেকে কি করলো, আমাকে এখান থেকে আজকে প্রম দিল, তিনটে চারটে এখানে পাঁচটা, এখানে মানে হুকসটা কত ইম্পর্টেন্ট, যে ও কতগুলো প্রম আমাকে এখান থেকে সাজেস্ট করেছে, মানে কতগুলো প্রম এখান থেকে আমাকে সাজেস্ট করেছে। আমি কি করব, এই প্রমগুলো আমি কি করব, এখান থেকে ফর্মগুলো এখান থেকে আজকে এখানে কপি করব, এখান থেকে কপি করব। কপি করার পরে আমি চলে যাব এখান থেকে গ্রোকে। গ্রোকে যাওয়ার পরে আমি এখান থেকে দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে আমি কি, একটা হচ্ছে আমি ভিডিও জেনারেট করতে পারি, আর একটা কি আমি ইমেজ জেনারেট করতে পারি। এবার আমি দুটোকে দেখাবো। এবার আমি জেনারেট করার জন্য আমাকে এখানে ফার্স্ট অফ অল দেখতে হবে আমি রেশিও, আমি কিসের জন্য চাইছি। আমি যদি রিলস বানাতে চাই তাহলে আমি 9 এখান থেকে এটাকে চয়েস করতে পারি। আমি যদি ইউটিউবে ভিডিও বানাতে চাই তাহলে এটাকে চয়েস করতে পারি। আমি যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট বানাতে চাই এটাকে চয়েস করতে পারি। আমি যদি ইনস্টাগ্রামে পোস্ট বানাতে চাই এটাকে চয়েস করতে পারি। আমি যদি থ্রেডস এর জন্য বানাতে চাই তাহলে আমি এটা চয়েস করতে পারি। এবং আমি ডিউরেশনটা কত বানাবো, ডিউরেশনটা কত দেব, যে আমি এখানে ডিউরেশনটা 6 সেকেন্ড দিলাম, কারণ আমি ওই তিন চারটে ক্লিপ মাত্র এখানে ইউজ করব কত সেকেন্ড, মাত্র ইউজ করব 3 সেকেন্ডের জন্য। তো আমার যত ছোট হবে সে ভালো মোটামুটি। তারপরে আমি এখান থেকে দিলাম কি, এখান থেকে দিলাম মোটামুটি এখান থেকে দিলাম হচ্ছে এসডি, এখানে সর্বোচ্চ এসডি দেওয়া যায়, এসডি কোয়ালিটি দিলাম। এবং দেওয়ার পরে আমি এই ফর্মটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি ইমেজ জেনারেটে দিয়ে দিলাম। আমি ইমেজ থেকে দেখাচ্ছি, দেন আমি এখান থেকে ভিডিওতে দেখাবো। দেখানোর পরে আমাদের এখানে সুন্দর অনেকগুলো ইমেজ অলরেডি জেনারেট এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। অলরেডি এখান থেকে জেনারেট হয়ে যাবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজকে এখান থেকে চয়েস করতে পারি, যে কোনো একটা ইমেজ এখান থেকে চয়েস করতে পারি, ঠিক আছে। ধরলাম আমি কথায় কথায় এই ইমেজটাকে চয়েস করলাম। এই ইমেজটাকে চয়েস করার পরে আমরা চাইলে এই ইমেজটা আমরা সরাসরি ভিডিও বানাতে পারি, বা এই ইমেজটা চাইলে এখানে মেক ভিডিওতে ক্লিক করি, তাহলে কিন্তু এই ইমেজটার সাথে সাথে ভিডিও হয়ে যাবে। এখানে কিছুক্ষণ টাইম নেবে, কিছুক্ষণ টাইম নেওয়ার পরে এখান থেকে ভিডিওটা হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। স্যার একটু ফেলড হলো, আমি আরেকবার ট্রাই করছি। মাঝে মাঝে নেটওয়ার্কের কারণে এমনই হয়। ওয়েদার নিতে পারতো ভালো হতো। ওয়েদার খারাপ তো সমস্যা। সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে এই এআই এর ব্যবহার শিখতে হবে, ঠিক আছে। এআই এর ব্যবহার মানে এআই দিয়ে ভিডিও, ভয়েস, ইমেজ এগুলো বানানো শিখতে হবে। যত ইজিলি শিখতে পারবে তত কাজে গতি বাড়বে, কম সময়ের মধ্যে ভালো কাজ করতে পারবে। আমার সাউন্ড লাগবে না যখন আমরা ইয়ে করবো। তো আমরা ফার্স্ট ক্লিপটা এখান থেকে জেনারেট করে নিলাম এবং ওটাকে আমরা ইয়ে করেছি। আমরা যদি ওই ভয়েসটাকে বাংলায় করতে চাই তাহলে আমাদেরকে ক্লিপটা একটুখানি লিখে দিতে হবে যে আমাদের কথাগুলো বাংলায় দাও, তাহলে কিন্তু বাংলায় দেবে। যেহেতু আমরা এখান থেকে আলাদা আলাদা ভয়েস দেবো, তাই আমি ওটাকে বাংলা করলাম না।
কারণ আমরা ওই ভয়েসটা রাখবো না, আমরা অ্যাডভার্টাইজমেন্টের ভয়েস দেবো। দেন আমরা সেকেন্ড এখান থেকে ক্লিপটা এখান থেকে জেনারেট করব, যেহেতু ফর্ম লিখে দিয়েছে তাই আমরা বুঝতে পারছি না কি অ্যাকচুয়ালি লিখেছে, দুদিকে দুই রকম সিন জেনারেট। বা আমরা আমরা চাইলে এআই দিয়ে বানাতে পারি, বা আমরা এখান থেকে চাইলে যে ওই তিনটে আছে তিনটে স্ক্রিপ্ট লিখে আমরা এখান থেকে বানিয়ে নিতে পারি নিজেদের মতো করে, যেটা আমরা চাইবো। আমরা চাইলে এআই দিয়ে বানাতে পারি। আর আরেকটা জিনিস, এআই কে যদি আমরা যে জিনিসটা সার্চ করব, আমরা যত বেশি ইনফরমেশন দেবো তত ভালো রেজাল্ট দেবে, যত বেশি ইনফরমেশন দেবো তত ভালো রেজাল্ট দেবে, যত বেশি ইনফরমেশন যত বেশি ক্লিয়ার করে বলতে পারবো তত ভালো কিন্তু এখান থেকে জেনারেট করে দেবে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের এখান থেকে ভালো করে ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো যাই হোক, আমি এতগুলো করছি না, আমি আমার মতো সিন বানিয়ে নিচ্ছি, কারণ অতগুলো সিন দিয়েছে, অতগুলো সিন আমাদেরকে প্রয়োজন নেই, আমি আমার মতো করে এখানে বানিয়ে দিচ্ছি, তোমরা এখানে চাইলে এআই দিয়ে জেনারেট করতে পারো। তো ফার্স্ট অফ অল আমরা এখানে কি করলাম, একটা ভয় এখান থেকে লাভের ক্লিপ নিলাম, এবং সেকেন্ড আমরা এখান থেকে কি করব, সেকেন্ড আমাদের টপিক ছিল বিয়ে। তো আমরা এখান থেকে জেনারেট করব, এখান থেকে জেনারেট করব। এবার আমরা এখানে ইন্ডিয়ান কেন চয়েস করেছি, কারণ আমরা ইন্ডিয়ান যদি চয়েস না করি তাহলে এখান থেকে ফরেন কান্ট্রিতে চলে যাবে, ফরেন কান্ট্রি এখান থেকে আজকে এতে চলে যাবে, তখন কিন্তু আমাদের ভিডিওটা রিয়েলিস্টিক মানে অ্যাডভার্টাইজমেন্টটা নিজের সঙ্গে কানেক্টেড হতে পারবে না মানুষ। ওই জন্য আমরা লিখবো ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান এ, বাট এগুলো আমরা ইউজ করবো আমাদের দিকে। এবার কোনো জিনিস তৈরি করতে গেলে পেশেন্ট পাওয়ারটা অনেকটা লেভেলে ইম্পর্টেন্ট, ধৈর্য কিন্তু ধরতে হবে, তারপরে কিন্তু একটা জিনিস বেটার হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো সিন এখানে জেনারেট করলাম, কিন্তু আমাদের এখান থেকে কি ছিল, বুঝছে ছিল আজ প্রেম কাল বিয়ে, কিন্তু চাকরি ছাড়া কিন্তু চাকরি ছাড়া জীবন কি সুখী হওয়া সম্ভব? তো আমরা এখান থেকে কি করবো, এটাকে কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করব, পেস্ট করার পরে এখানে লিখবো, এটা কেটে দেবো, কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে লিখবো ক্লাস ভালো লাগছে তোমাদের? করতে হবে রাস্তায়, মানে পরে পরে এগুলো আমরা করাবো। তো আমার একটা ক্লিপ আছে, এখন ওকে ও কিভাবে বানায় একটু প্রসেসটা দেখে নিচ্ছি আমি। ভিডিও বা প্রেজেন্টেশন যত অর্থপূর্ণ হবে তত তার রেঞ্জ বাড়বে এবং তার গুরুত্ব বাড়বে। কারণ বিশেষ করে আমাদের যখন আমরা বিজ্ঞাপনের জন্য ভিডিও বানাবো, অনেকটা বেশি অ্যাট্রাক্টিভ হতে হবে। সেজন্য আমাদের এত ভাবনা চিন্তা করে আগাতে হবে। এরাও বানাচ্ছে, বানাক, এরপরে আমরা ক্যানভাতে বানানো দেখাবো, কেমন? তো সময় কত হচ্ছে, 15 মিনিট বাদ প্রায়।
অনেকগুলো কম লিখে দিয়েছে, তো আমরা এখান থেকে একটা না পছন্দ হলে অন্যটা আমরা এখানে চয়েস করতে পারি। যেহেতু এখান থেকে অনেকগুলো দিয়েছে, তো আমরা এখান থেকে কোনো একটা এখান থেকে চয়েস করবো। কোনো একটা চয়েস করার পরে এখানে চলে যাব। চলে যাওয়ার পরে আবার ক্লিপ জেনারেটে চলে যাব, গিয়ে এখানে আমরা ফার্স্ট এখানে ইমেজ জেনারেট করবো। আমার মনে হয় এটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, তোমাদের যেটা মনে হবে সেটাকে নিয়ে নেবে। ওখানে আরো ভালো করে যদি এখানে লিখে দাও বায়োডাটা সার্টিফিকেট, যা বলবে ও মোটামুটি তার হাতে ধরিয়ে দেবে সেরকমই ভাবে। চয়না কবে নিয়েছিস? চয়না কবে নিয়েছিস? চশমা কবে নিয়েছিস? হ্যাঁ, ট্রেনে? আজকে? ও ক্লাস 10-এ? আর এবার আমার তিনটে জেনারেট ক্লিপ জেনারেট এখানে কমপ্লিট। তো আমি এই তিনটে ক্লিপকে কি করব, আমি এখান থেকে ইনসার্ট ইউজ করছি। তোমরা এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। ইনসার্ট ইউজ করার পরে আমি এখান থেকে ইনসার্ট ইউজ করছি, এখানে কিছু ভিডিও এখানে জেনারেট করছিলাম, দেখতে পাচ্ছ এগুলো কিছু ভিডিও আছে এখান থেকে জেনারেট করছিলাম। এখানে আরো কিছু ফাইল আছে যেগুলো আমি জেনারেট করার চেষ্টা করছিলাম। তো এখানে কি, আমরা এখান থেকে তিনটে ফাইলকে এখানে ইনপুট করব। তিনটে ফাইলকে ইনপুট করার পরে আমাদের এখানে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হচ্ছে, তাহলে আমরা এখান থেকে সাইজ করে নেব, যাতে সাইজ আমাদের সাইজ মতো স্ক্রিন সাইজ করে নেব। স্ক্রিন সাইজ করে নেওয়ার পরে এখান থেকে আমরা ক্লিপগুলো কাটবো, কেটে ছোট করব। যেহেতু 3 সেকেন্ডের ভিডিও, আমরা কি করব, যেহেতু এই ক্লিপগুলো 3 সেকেন্ড করে রাখবো, 3 সেকেন্ড করে রাখবো, এবং 3 সেকেন্ড করে রাখার পরে আমরা সুন্দর একটা কাজ করব, এটাকে একটু বড় রাখবো। 3 সেকেন্ড করে রাখার পরে আমরা একটা কাজ করব, সেটা কি করব, আমরা এই সেকেন্ড না, টোটাল 3 সেকেন্ড। এটাকে কি মিলে করব, 3 সেকেন্ডের মধ্যে হবে। এটাকে আমরা যদি 2% এগিয়ে দিই, তাহলে কিন্তু এটা 1.5 সেকেন্ড আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তাহলে অনেকটা ক্লিপ পাবো। আমরা এখান থেকে সাউন্ডটাকে রিমুভ করে দেবো, বা এটাকে আমরা 1.5 সেকেন্ডে রাখছি, মানে একটু দ্রুত রাখছি, রেখে আমরা এখান থেকে কেটে দিচ্ছি ক্লিপটা। এবং সেকেন্ড আমরা এই ক্লিপটা নেব, এখান থেকে 1.5 সেকেন্ড স্কিপ করব। স্কিপ করার পরে এটাও আমরা সেম ভাবে এখান থেকে স্টপ করে দেব। এবং থার্ডটা হচ্ছে আমরা এখান থেকে কি করব, থার্ডটা আমরা এরকম রাখবো আপাতত, এটা আমরা স্টপ করব না, কারণ আমরা এটা, তাহলে আমাদের ভিডিওটা যদি প্লে করি, এরকম একটা ভিডিও এখান থেকে দেখাচ্ছে, জেনারেট দেখাচ্ছে। তাহলে আমরা এই ভিডিওটাকে ধরে এটাকে পুরোপুরি লেভেলের অ্যাডজাস্ট করে দেব, এবং এটাকে দিয়ে ধরে পুরোপুরি লেভেলের অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে এখান থেকে কিছু ক্লিপ অ্যাড করতে পারি, এই ক্লিপগুলো অ্যাড করতে পারি। নাও অ্যাড করতে পারি, সেটা এটাতে চয়েস। তারপরে কি করব, আমরা ভয়েসটাকে জেনারেট করব। ভয়েসটাকে চলে যাব, ভয়েসটাকে জেনারেট করার জন্য। তো যেহেতু আমাদের এখান থেকে ভয়েসটা কি ছিল একটু দেখে নেব, এখান থেকে
এখান থেকে আমরা বুকসটা এখান থেকে কপি করব। কপি করার পরে এখান থেকে আমরা এখানে লক করে দেব। এটাই হচ্ছে আমাদের ভয়েস। এই ভয়েসটাকে আমরা চলে যাব গুগলে। গুগলে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব এআই স্টুডিও গুগল। লিখে সার্চ করার পরে পরে আমরা এখান থেকে একটা ওয়েবসাইট দেখতে পাবো। আমরা এখান থেকে চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আমি অনেক ভয়েস জেনারেট করেছিলাম। তো এখানে যাওয়ার পরে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব এখানে টাচ করব সিঙ্গেল স্পিকার। তো স্পিকার এখান থেকে আমরা চয়েস করতে পারবো, যার যেটা পছন্দ সেই সেটা এখানে করতে পারে। আমি এটাকে করছি, এটা একটা লেডি ভয়েস সম্ভবত। তারপরে আমি এই ফর্মটাকে দিয়ে দিচ্ছি এবং টোনটা রয়েছে দেখি একটা জেনারেট করি। তারপরে হচ্ছে যদি পছন্দ না হয় ওটাকে আমি চেঞ্জ করে দিতে পারবো। মানে টোনটা কি আকারে আসতে পারে, আমি কিরকম চাইছি এখানে আমরা লিখতে পারবো যে কেমন টোন চাই। এখানে আমাদের ভয়েস জেনারেট হয়ে গেছে। এখানে সিম্পল ভাবে আমাদের ভয়েসটা জেনারেট হয়ে গেছে। তো আমরা ভয়েসটাকে একবার চালিয়ে দেখবো। শুনতে পাচ্ছি না আমি। এখন হচ্ছে কেন? তোমার থেকে কাজ কে আর লিখেছে মনে হয়, জানি আবার যেতে হতে পারে। দিয়ে আরেকটা দারুণ ফিচার আছে স্যার, যে ডুয়েল ভয়েস বলছিলেন, এখানে মাল্টিপ্লাই ভয়েস করলে এখানে একজনের ভয়েস এখানে একজনের ভয়েস দিলে ডুয়েল ভয়েস ক্রিয়েট হয়। তো আমি সিঙ্গেল ভয়েস যেহেতু এখানে ক্রিয়েট করলাম, তাই সিঙ্গেল ভয়েস এখানে ক্রিয়েট করার পরে আমি এখান থেকে আমার যে এখানে হচ্ছে টেক্সটটা রয়েছে আমি এখানে আমার টেক্সটটা এখান থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আজকে আমি স্পিকার চয়েস করছি। এখানে দেখে নেবে কোন স্পিকার, অনেকগুলো স্পিকার আছে, যেটা তোমার ভালো লাগে, যেটা মনে হয় ওর মধ্যে যায় সেটাকে তুমি এখানে চয়েস করবে।
বেরিয়ে গেছে না এখান থেকে? আচ্ছা ঠিক আছে চলো, ওটা আমি একটু দেখাই। ওই অবধি থাক। এবার যেটা দেখো, তুমি আচ্ছা এবার যেটা বিষয় হচ্ছে, এতক্ষণ আমাদের মুস্তাক এই আমাদের এআই দিয়ে ইউজ করছিল। আমি দেখি এটা ক্যানভাতে করতে পারি কিনা দেখি একটু এবার। ক্যানভা আমি পেজ নিয়ে নিচ্ছি, এই ক্লিপগুলো ক্যানভাতে বানিয়ে নেবো, দেখে নাও। ক্যানভাতে বানাবো কি, আজ ওর যেমন ছিল, আজ প্রেম কাল বিয়ে। হ্যাঁ এই যে ভয় আসছে তো, কোথায় আসছে না কথা বলে? করে দিলাম ওখান থেকে ভিডিও কাটছে গিয়ে ওখানে ইয়ে করে দেবো। যাই হোক। তো এবার দেখো আমরা এরকম যদি ক্লিপ একটা চাই, তাহলে যা যেতে হবে কোথায়, এলিমেন্টে আসতে হবে আমাদের। এলিমেন্ট এসে আমরা কি লিখবো, যে ও আজ প্রেম, এই কথাটা যদি আমরা কিরকম এখানে প্রম্পট দেবো, এতে গিয়ে এলিমেন্টসে গিয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিভিল পিএলই কাপেল বানায় দেবেন কি, ইন্ডিয়ান কাপেল, ইন্ডিয়ান কাপেল দিলাম, হ্যাঁ। অন অন রোড, ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপেল অন রোড, এইটুকু লিখলাম। লিখে আমি এন্টার করে দিলাম। এন্টার করে দিয়েছি, আর এখানে দেখো ভিডিও বলে একটা অপশন আছে, অল ফটোস গ্রাফিক্স ভিডিওস। আমি ভিডিওসে দিলাম। তো ইন্ডিয়ান কাপেল দেখো এখানে একটা ভিডিও পাচ্ছে, যে এখানে, আচ্ছা এই ইন্ডিয়ান কাপেল আছে, এরপরে আরো সব আছে বিভিন্ন রকমের। এই একটা কাপেল পুরোপুরি, এই ইন্ডিয়ান কাপেল দেখাচ্ছে। আর সাউথ ইন্ডিয়ান কাপেল নাকি ও বিয়ে করে যাচ্ছে। এটা কি, দেখাচ্ছে, এটা কিন্তু ভাই, এটা ম্যারেড দেখাচ্ছে বলে इंडियन बंगाली का कोई फिल्म दिखे इंडियन खाना এইসব বিয়ের কাপড় দিয়ে এটা খারাপ না, এটাও ভালো। এটাও ঠিক আছে, এটা বা এটা, এটা সামনে ফোন দেখাচ্ছে, এটা টাকা ছাড়া এ বাবা, এখানে বন্ধ হয়ে সিস্টেম। দেখাও কি যে আমি তাহলে এখানে দেখাতে হবে আমাকে। ভেবে যাক, তখন আমি তাহলে এখানে দেখাই সমস্যা। ও আমি স্ক্রিনটা দেখাই মানে,
অনলাইন জয়েন হবে। হ্যাঁ ঠিক বলে অনলাইন জয়েন হয়ে যাও, ঠিক ভাই, লিঙ্ক দেওয়া আছে, অনলাইন জয়েন হয়ে যাও। সিস্টেম চলছে, কারেন্ট এখন দিলে যে কাজ হয়ে যাবে। কারেন্ট চলে গেল, ওই কারণে তো টিভি লাইট চলছে, তো টিভি অফ করেছে কিন্তু লাইট অফ করিনি তো, কন্টিনিউ চলছে, ওই এবার অফ হয়ে যাবে। ব্যাকআপ দেয় না, ওই চলে গেছে। চলো অসুবিধা নাই, আমি এখন স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এন্টার স্ক্রিন। এটা তো ডিস্টার্ব হচ্ছে। Connected. আচ্ছা, আচ্ছা, থাকে তোমার এক স্ক্রিনেই দেখো সবাই। ঠিক আছে, এ করতে এই মিউট করো। হ্যাঁ, নাহলে মুশকিল হবে। তোমরা সাউন্ড অফ করে দাও ওখান থেকে। আমার কথা শোনো তোমরা, নাহলে এই হচ্ছে বারবারে। ও জানো তো, উপরে স্পিকার হাত দাও, নিচে দেখো অফ করার ইয়ে পাবে মানে। হ্যাঁ হ্যাঁ, ওই স্পিকার হাত দাও, স্পিকার হাত দাও। তাহলে আমার আওয়াজ যাচ্ছে কেন? আরে না, আমার আওয়াজটা তোমার ফোনে হচ্ছে না, কার ফোনে হচ্ছে? রিয়ার ফোনে হচ্ছে? এই ওখানে না, এই ওখানে না, ওখানে না। এই উপর থেকে স্পিকার অপশন আছে, এইদিকে এইদিকে ডান দিকে উপরে, হ্যাঁ দেখ নিচে অফ করে অপশন পাবে। হ্যাঁ দেখ, আর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চলো এবারে আমরা কাজ করি। এখানে দেখা যায়, অসুবিধা হবে না। এন্টায়ার স্ক্রিন। অসুবিধা হচ্ছে, আর চেঞ্জ সেটিংস।
আচ্ছা, এবার স্ক্রিন দেখা যাচ্ছে না সব? স্ক্রিন দেখা যাচ্ছে। Okay. দেখো আমরা যেটা চাইছিলাম যে আমরা নাকি স্পিচ স্পিচ বানানো শেখাবো আজকে, কিভাবে মানে টেক্সট টু স্পিচ করা যায়। আচ্ছা, আমাদের তার আগে যেটা ছিল চ্যাট জিপিটি। আমাদের স্ক্রিপ্টটা ছিল হচ্ছে এইটা। স্ক্রিনে দেবো না, এখানে দেখবে তোমরা? বড় স্ক্রিনে দেবো না, এখানে দেখবে? এই দেখো, আমি এখানে করি বাট ওই স্ক্রিনে তোমরা দেখবে, কোনো সমস্যা নেই তাতে। ওটা তো আমার আছে। তো আমাদের হোক ছিল কি, আজ প্রেম কাল বিয়ে, কিন্তু চাকরি ছাড়া কি সত্যি সুখের সংসার সম্ভব, এইটা। তাহলে আজ প্রেম আমরা কিভাবে দেখাবো এটাকে? এই স্ক্রিপ্ট আমরা নেব ক্যানভা থেকে, যখন দেখাচ্ছিলাম তখন। দেখো ক্যানভা থেকে আমি গেলাম, তাহলে এই পেজ কাস্টম সাইজ যেটা আছে, কাস্টম সাইজ কত হবে? 1080 বাই 1080 নিয়েছি আমরা। ক্রিয়েট ইমেজে ক্লিক করে দেবো, আশা করি। দেখো এখানে আমরা যাবো আবার এখান থেকে এলিমেন্টস। এলিমেন্টস আমাদের কি ছিল, নিয়েছিল কি মানে ইন্ডিয়ান আজ প্রেম সিএলি কাপল অন রোড, এরকম লিখে আমি সার্চ করলাম। আমাদের যেতে হবে কোথায়? ভিডিও। তাহলে এখানে দেখো ওটা পেয়েছি, বাট ঠিক লাগছে না যেন ওটা।
डांस से व्यस्त है। চলো না দিয়ে in park করে দিই, এবার অনেক বেশি কেন সেটা হ্যাঁ 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 টেনে বড় করতে পারবে। এই যেমন দেখো সে কাটা যাক, আমাদের মেন বিষয়টা থাকলেই হবে এরকম। আচ্ছা, এটা আমাদের মানে টোটাল 3 সেকেন্ডের মধ্যে আমাদের 3টে ক্লিপ দিতে হবে 1 সেকেন্ড করে পরে। তাহলে আমি এখানে কমিয়ে দেবো। তাও এই যে টাইম দেখতে পাচ্ছ এখানে আবার ক্লিক করি, এই যখন আমরা ভিডিওটা যখন ক্লিক করছি দেখো ওপরে ভিডিওর যে হচ্ছে এ আছে অপশন বার, সেটা এখানে আমরা পাচ্ছি দেখতে। তো এখানে এই যে ভিডিও দেখো এখানে একটা টাইম আছে, ট্রিম বলে একটা কথা উঠছে, এখানে যদি ক্লিক করি আমরা, কেটে দিয়ে আমি 1.3 এন্টার করে দিলাম, মানে 1.3 সেকেন্ড বা হচ্ছে 1.5 করলে ভালো হতো, 1.5 1.5 সেকেন্ড একটা ক্লিপ আমরা এখানে পেয়েছি। আচ্ছা, এবার আমরা কি লিখবো এখানে, ক্যানভাতে আমাদের যেটা সুবিধা আছে, আমরা এখানে প্রেম কথাটা লিখে দেব, ঠিক আছে? আজ প্রেম, আজ প্রেম কথাও লিখে দিতে পারি। তাহলে আমি যাব কোথায়, এখান থেকে ইজি বাংলা স্টুডিও, আগে দেখেছিলাম এটা ইজি বাংলা স্টুডিও, আমরা যদি এখানে সার্চ করি সার্চ বারে নিউ ট্যাব নিয়ে EASY ইজি বাংলা টাইপিং, ইজি বাংলা টাইপিং, এটা যদি নিয়ে আমরা প্রথমে যে লিঙ্কটা আসছে এই লিঙ্কে ক্লিক করে দেবো আমরা, দিলে দেখো এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আসলে এখানে আমাদের লিখতে হবে বাংলা, ইংলিশ টাইপ করবো, বাংলা লেখা যাবে যে কোনো বলছে আজ প্রেম, আমি লিখছি এখানে এখন প্রেম, এই কথাটা লিখলাম। লিখে আমি কি করছি, কন্ট্রোল এ করে সিলেক্ট অল করলাম, আমি কন্ট্রোল সি করে কপি করে দিলাম। দিলে আমি যাচ্ছি কোথায় নিয়ে, এটাকে ক্যানভাতে চলে এলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করার পরে বড় করে দিলাম যাতে করে স্ক্রিনে দেখানো যায় ঠিকঠাক ভাবে, নিচে থেকে দিলাম। এখানে আমরা যে ফন্টটা ইউজ করি সেটা হচ্ছে নোটো সেরিফ বাংলা, এখানে পাবো আমরা নোটো সেরিফ বাংলা, এই ফন্টটা এখানে ইউজ করি আমি। তো নোটো সেরিফ বাংলা দিয়েছে, আমি একটু বোল্ড করে দেবো। দেখো এখন প্রেমের কথা লিখলাম, এখানে একটা জিনিস খেয়াল করো, এখন প্রেম কথাটা যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাপার আছে, ফলে সমস্যা হচ্ছে না, এটা ঠিকঠাক ম্যাচ করছে, ফলে এখানে আর কোনো কাজ করবো না আমরা, বা আরেকটু কাজ করতে পারি।
আর একটু বেশি মানে টেক্সটটাকে আর একটু মানে বেশি করে হাইলাইট করতে যদি চাই, এখানে আমাকে আরেকটা জিনিস করতে হবে, তাহলে কি এলিমেন্টে গিয়ে ব্ল্যাক শ্যাডো ইউজ করতে পারি। ব্ল্যাক শ্যাডোটা বেশি মানাবে ব্লু শ্যাডো। ব্লু দেখি, ব্লুটা বেশি ইউজ করি বা ব্লু শ্যাডো। ব্লু শ্যাডো গ্রাফিক্স সিওল। তো সিওল নিচ থেকে উপরে আমাদের শ্যাডো লাগবে, নিচ থেকে উপর, নিচ থেকে উপর। এটা শ্যাডো নিলাম, নিয়ে কি করবো আমি ওকে সেট করবো। পুরো সেট হয়ে গেল। এবার আমাকে পজিশন গিয়ে লেয়ার্স, সেখান থেকে কি দরকার মানে দিলাম। তাহলে আমি যদি এরকম ভাবে শ্যাডোটা দিই, তাহলে তাহলে ভালো লাগবে। হ্যাঁ, লেখা আর একটু হাইলাইট হচ্ছে এখানে, ঠিক আছে। তো আমি আর একটা জিনিস করবো, এখানে যদি আমরা একটু এফেক্ট দিয়ে দিই, টেক্সটটা আরো হাইলাইট হয়ে যাবে, কারণ ইকো টেক্সটটা দিয়ে দিচ্ছি আমি, ইকো এফেক্ট, দেখো আরো হাইলাইট হবে, বুঝতে পারছো? বাস, এবার থাকলো। তাহলে এখন প্রেম এটা 3 সেকেন্ডে এলো। আমি এখানে আর একটা নিউ পেজ নিয়ে নিচ্ছি। তাহলে আজ প্রেম, কাল বিয়ে। তাহলে বিয়ে আবার আমরা তাহলে আবার বিয়ের এলিমেন্ট একটা যাব, আমরা নেব এখান থেকে ইন্ডিয়ান বিয়ে নেবে, তো MARRAGE, ম্যারেজ। ম্যারেজ আমি ঠিক লিখলাম, RRAID, ম্যারেজ, ম্যারেজ। দিয়েছে। তো ভিডিও গেলাম, যেহেতু ভিডিও হচ্ছে আমাদের আমরা ভিডিও ক্লিপ বানাচ্ছি, তাহলে সেই হিসাবে এটা নিলে বেশি ভালো হবে, মানে ভিডিও আকার দেখালে ভালো হবে। এটা যদি দেখাই, তাহলে আমরা নিয়ে নিলাম। তাহলে আমাকে নিতে হবে এখানেও 1.5 সেকেন্ড নিচ্ছে, 1.5, এন্টার, 1.5 সেকেন্ড, বাস, এটা ঠিক আছে। আর আমরা কি লিখবো, যে আজ প্রেম হয়েছে, এখন প্রেম বিয়ে, বিবাহ, বিবাহ, এই কথা লিখলাম, বিবাহ। কন্ট্রোল C দিয়ে কপি করলাম, তো এখানে আসলাম, একেবারে আমরা এটাকে কপি করছি, করে দেখে নাও কিভাবে নিয়ে যেতে হয়, একটা পেজ থেকে আরেকটা পেজে ট্রান্সফার করতে হয়। এটাকে আমি কপি করেছি, এই শ্যাডোটাকে দিয়ে এই পেজে ছেড়ে দিলাম, পুরো সেম জায়গায় সেট হয়ে যাবে।
একটু নিচে নামাচ্ছি, এটাও কি পুরোটা আছে? ও, এও পুরোটা সেই কারণে। আচ্ছা, এটা এবার এখন প্রেম এই কথাটাকে আমি কপি করে আবার আমরা সেকেন্ড পেজে ছেড়ে দিলাম এখানে এনে। এই দেখো, এখানে ছিল ওটা, আবার এখানে চলে আসছে সেমটা। এবার কি হবে, এটাকে আমরা কি করব, ডবল ক্লিক করে সিলেক্ট করে দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম বিবাহ বলে। তাহলে কি ছিল, এখন প্রেম, পরে কাল বিবাহ। আচ্ছা, এই কাল কথাটা কি লিখতে ছিল, কাল বিয়ে, ঠিক আছে, এটা কোন থাক। এবারে আমি একটু যদি, আজ এখানে আরেকটা ব্যাপার আছে, আমি একটু এখানে এখন প্রেম এই যে কথাটা আছে, এর উপর একটু অ্যানিমেশন দেবো, এখান থেকে দেখে নাও। এগুলো আমরা টেক্সট, তোমাদের এখন কম্পিউটার হয়নি টেক্সট অপশন বার, টেক্সটের উপরে অ্যানিমেশন দেওয়া যায়, অ্যানিমেট করবো এখান থেকে। অ্যানিমেট করবো কিরকম, এটা হচ্ছে লেফট টু রাইট আসবে, এটা এটা স্লো করে দিচ্ছে, এখানে স্পিডটা, স্পিড স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে এরকম। তো এইটুকু নিয়ে আমি কিছু করবো, এন্টার, এন্টার করবো, এন্টারটা হবে, আর এক্সিট হতে হবে না। এটা গেল ওর দিকে। আর আমরা যখন এইটা নেব, আমরা সেকেন্ড পেজে যখন যাব, সেকেন্ড পেজে আমরা এটা আদা বেশ, স্পিড একটু কমাই, বেশ, বিবাহ হলো, বেশ। এবার আমি একটু প্রিভিউ করে দেখাই, এটা এই দুটো দেখে নাও, দেখে নাও। এখন প্রেম কাল বিবাহ, apply করি। ঠিক আছে, আর তারপর কি বলছে, কিসের ওখানে যেন স্ক্রিপ্টটা, আজ প্রেম কাল বিবাহ এরকম ছিল না, কাল বিয়ে, কিন্তু চাকরি ছাড়া কি সত্যি সুখের সংসার সম্ভব? তাহলে এখানে আরেকটা ক্লিপ কেমন হবে, তাহলে থার্ড ক্লিপটা এরকমই, চাকরি ছাড়া হতাশ জীবন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ডিপ্রেসড লাইফ, এই কিওয়ার্ড গুলো তোমরা পরে পরে ইউজ করবে। ডিপ ডিপ্রেসড, ডিপ্রেসড, ডিপ্রেসড লাইফ, হ্যাঁ, ডিপ্রেসড লাইফ মানে কি, হতাশাগ্রস্ত জীবন যেটা। তো আচ্ছা, ডিপ্রেশনটা
এটা দেওয়া যায়। এটা কি করতে হবে আমাদের? বাড়াতে হবে, ফুল স্ক্রিন করতে হবে কিন্তু। রিকোয়েস্ট লাইভ 30 সেকেন্ড লাগবে আমাদের। দেড় 3 সেকেন্ড হয়ে গেছে, এটা আমরা দেব 2 সেকেন্ড। না, হ্যাঁ, যদি তো 3 সেকেন্ড হয়ে গেছে না, এটা 1.5 সেকেন্ড দিয়ে দিই। তাহলে চাকরি ছাড়া কি জীবন চলে, এরকম কথা আছে। আর আমি তাহলে এখানে ক্যাপশন কি দেব? হতাশ জীবন। ঠিক আছে, তো এখানে তাহলে লিখতে হবে কি আমাকে, দেখে নাও, HOTASH, হতাশ জীবন। নিলাম কপি করে, এখানে এলাম, সেকেন্ড পেজ থেকে আমরা ওইগুলো প্রথমে কি করছি, এটাকে আচ্ছা দুটো সিলেক্ট করে দেখে নাও। আমরা এখানে কি করছি, এই যে ব্লু শ্যাডো সিলেক্ট করেছি, শিফট ধরে আবার এই টেক্সটে ক্লিক করছি, তার মানে দুটোই আমাদের সিলেক্ট হয়ে গেছে একসাথে। ঠিক আছে, এবার আমি এখানে ডুপ্লিকেট করলাম, করে ডুপ্লিকেটটাকে আমরা কি করছি, ধরে চলে আসছি এই থার্ড পেজে চলে দিলাম। তার মানে এটা যেমন ছিল আছে, প্লাস আমাকে একসঙ্গে দুটো এখানে চলে আসলো। এবার এখানে কি করব আমি, এই যে বিবাহতে দিয়ে দেবো সেই হতাশ জীবনটাকে। বুঝে গেল? এবার এখানে দেখো, যদি প্রিভিউ করে দেখবে অটোমেটিক এখানে অ্যানিমেশনে চেপে গেছে, দেখো অ্যানিমেশনে অ্যাক্টিভ হয়ে আছে। আমি এখানে এবারে আমি প্লে করছি, দেখো একসাথে প্রিভিউ করছি টোটালের উপরে। তাই না? হ্যাঁ ঠিক বলেছে, এটা আমার ঠিক। না সেটা তো ঠিক আছে। আচ্ছা আমাদের স্ক্রিপ্ট আর একবার পুরো নেই, দেখে নি। বলছে আজ প্রেম কাল বিয়ে, কিন্তু ও চাকরি ছাড়া কি সত্যি সুখের সংসার সম্ভব? আচ্ছা, হতাশ জীবন না দিয়ে ওটা হতাশটা পরে দেওয়া যেতে পারে কি? তাহলে ওখানে কিরকম কি আনা যায়? দাঁড়াও একটু। আহ, স্যার এটা একটু দেখুন, এটা একটু দেখান, টেক্সটটা একটু দেখান। স্যার এমন ভাবে চিন্তা ভাবনা করছে ও। করে কি দেখবে? এটা আমি ক্লিপটা এখান থেকে সার্চ করব কি করে, এলিমেন্ট থেকে? আহ, এটা ঠিক আছে। ছবি নেওয়ার জন্য pixpy.com-টা মানে অনেক ভালো, এখানে পাওয়া যায় ওই জন্য। pixpy আছে, pixel আছে, ও এটাতে দেওয়া যায় এই টাইপের।
সে আসুক, এমনি পাচ্ছি না আমি। এটা কি? রিজন তো প্রাইভেট জবের কিছু দেখে। অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর খাটতে হয়, তারপরে কিন্তু একটা হুকস আসে, তারপরে ইয়ে আসে। ও নিরিবিলি একা বসে বসে খাটতে হয়, তারপরে অনেক কিছু করা যায়। হ্যাঁ হ্যাঁ। তোরাও হতাশ হয়ে যায়নি তারা? স্যার, আমি চ্যানেলটা খুলেছিলাম এপ্রিল মাসের 9 তারিখে 2019 সালে। তো আজকে এপ্রিল মাসের 10 তারিখ, মানে 8 বছর কমপ্লিট হয়ে 8 বছরে রয়েছে। কিন্তু চালাইনি 5 বছর। এই ক্লিপগুলো এআই জেনারেট করলে অনেক ভালো হয়। ওই যে সাইজ লেকচার এই যে এআই জেনারেট করলে তাহলে পারফেক্ট ক্লিপ পাবে। আর এখন তো সব এআই দিয়ে জেনারেট করছে, ওই শিখো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এআই দিয়ে, এখন প্রত্যেকটা এআই দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। এই যে ক্লিপটা বানিয়েছি দেখুন স্যার, লোক দেখবে মোটামুটি হচ্ছে এটা দেখবে 5 সেকেন্ড হয়েছে। হ্যাঁ, ভালো ক্লিক হয়েছে ওটা। এবার কি হ্যাং করবে না ব্লক করবে? ও আচ্ছা। আগে তো রাখ। যে চাকরি পেয়ে গেল দেখাচ্ছে। কংগ্রেচুলেশন জানাচ্ছি। সেটাই তো। না, এখানে কেটে দিতে আমরা আগে দিলে হয়ে যাবে। আর 3 সেকেন্ড যদি করি, আমরা 3 সেকেন্ড বলছি, 1.3 সেকেন্ড যদি করি, এবার ঠিক আছে। তো এবারে ওভারঅল যদি আমি প্রিভিউ করি, দেখা যাক। এই আমার 5 সেকেন্ডের মধ্যে এখানে চলে আসবে। এই তো এরকমই। এবার এআই দিলে কি বলতো, অনেকটা মানে মানে পুরো মানে পিওর পিওর মানে মিনিংফুল করে দেয় আর কি, এরকম। তো সেটা ব্যাপার আছে, সুবিধা তো আছে অবশ্যই। এই এক কাজ করতে পারেন, জেনারেট করতে পারেন। এবার জেনারেট যেহেতু অপশন আছে, জিমিনাই দিয়ে আছে। হ্যাঁ, অপশন আছে। হ্যালো, ক্লাসে আছি 12টার পর ফোন করো। এগুলো ওরা স্টক ভিডিও।
আর জেনারেট করলে নতুন হ্যাঁ জেনারেট করলে নতুন কিছু পাওয়া যাবে এখানে। এখানে কম লিখে ওই উপরে কম লিখে সার্চ করলে দেখি কোন তো লেখাই আছে কি জেনারেশন জেনারেট করলে কি যায় দেখি সার্চ রেজাল্ট জব প্রিপারেশন জব ডিরেকশন যদি লেখা হয় কেমন হবে ওই টাইপের একটা হয় ওইটা দিতে পারে বা কথা শুনতে আর কি কিছু দিতে পারে জব রিজেকশন কি দেয় অনেক ঠিক দিয়েছিল যদি এই একটা আছে হতাশ হচ্ছে নিউ জব জব রিজেকশন সব দিতে হবে। এই দরকার নেই এগুলো মোটামুটি আছে এটা কাজ চালিয়ে নেওয়া যাবে ভিডিওটা তো এরকম ভাবে আচ্ছা একটা ভিডিও বানাতে খাটনি অনেক এই যে ধরো আমরা এখানে ক্যানভা দিয়ে ক্লিপগুলো আমি বিশেষ করে বানাই এআই দিকে ঝামেলায় যায় না এআই ঝামেলা হচ্ছে ওই ফ্রি দিয়ে পাওয়া যায় না সমস্যা হচ্ছে মুশকিল একটা করে ইমেলে কিছু কিছু ফ্রি দেয় দিয়ে আবার সেই সাবস্ক্রিপশন এইসব ঝামেলা থাকে ওই জন্য আমি এআইটা একটু কম যাই আমি একটু ব্লুটা এনকি কি বলে ইয়ে যেটা ফ্লোটা একটু বেশি ইউজ করি এআই এআই ভিডিওতে এআই ভিডিও আমার আছে কিছু এর আগে যেমন ডিজিটাল মার্কেটিং হ্যাঁ সেটাই আর কি না আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের একটু মেন ব্যাপার হচ্ছে এগুলো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বানাতে নিজেদেরই বানাতে হবে যেটা আমাদের এই পেজটা একটু কিছু বিজ্ঞাপন করেছিলাম না এআই দিয়ে তুমি করছো ঠিক আছে এআই এর পাশাপাশি তোমার এআই রাখতে হবে সেটা হোক ইয়ে এআই এর পাশাপাশি তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট গুলো ওর সঙ্গে অ্যাটাচ করতে হয় দিলে পরে ওরা তো ক্লিপ দেখছে ঠিক আছে টেক্সটটা থাকলে পরে আরো হ্যাঁ টেক্সট না দিলে পরে মানে ওই ক্লিপের সঙ্গে টেক্সট অ্যাড করতেই হবে প্রত্যেকটা টেক্সট আছে এই যেমন ইয়ে হচ্ছে হ্যাঁ মানে ওই এত তাড়াতাড়ি মানে হুঁশটা এমন হয়েছে কত কিছু খুঁজে পাওয়া না হয়েছে সেটাই হ্যাঁ তা করা যায় এবারে একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে প্রচুর খাটতে হয় একবার পিক্সেল ল্যাবে যেতে হয় একবার এখানে একবার ওখানে সেখানে এই একটা
শুধু পড়াশুনো নয়, বর্তমান বিশ্ব স্কিলকে বেশি গুরুত্ব দেয়। তাই শিখুন একটি ফিউচার রেডি স্কিল, ডিজিটাল মার্কেটিং। এই কোর্সে শিখবেন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এআই ভয়েস ও ভিডিও জেনারেট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বাড়িতে বসে ইনকাম, ফ্রিল্যান্সিং, জব, সব সুযোগ। অ্যাডমিশন চলছে, দেরি নয়। শিক্ষা ভবন, দক্ষিণ বারাসাত স্টেশন রোড, নিয়ার অ্যাক্সিস ব্যাংক এটিএম, সাউথ 24 পারগানাস। আজকের স্কিল, আগামী দিনের সাকসেস। মাধ্যমিক আর এইচএস শেষ, এখন কি প্ল্যান? শুধু পড়াশুনো নয়, বর্তমান বিশ্ব স্কিলকে বেশি গুরুত্ব দেয়। তাই শিখুন একটি ফিউচার রেডি স্কিল, ডিজিটাল মার্কেটিং। এই কোর্সে শিখবেন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এআই ভয়েস ও ভিডিও জেনারেট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বাড়িতে বসে ইনকাম, ফ্রিল্যান্সিং, জব, সব সুযোগ। অ্যাডমিশন চলছে, দেরি নয়। শিক্ষা ভবন, দক্ষিণ বারাসাত স্টেশন রোড, নিয়ার অ্যাক্সিস ব্যাংক এটিএম, সাউথ 24 পারগানাস। আজকের স্কিল, আগামী দিনের সাকসেস। মাধ্যমিক আর এইচএস শেষ, এখন কি প্ল্যান? শুধু পড়াশুনো নয়, বর্তমান বিশ্ব স্কিলকে বেশি গুরুত্ব দেয়। ভিডিওটা যে ভিডিও এডিটটা করবো আমরা, সেটা আর অনেকটা বেশি পারফেক্ট হবে। তো কিভাবে মোটামুটি, আচ্ছা এটা আজকে তাহলে তোমরা কি শিখলে বলো তো, যে ভয়েস স্ক্রিপ্ট কিভাবে বানাতে হয় শিখলে কি না? আরেকবার দেখাচ্ছি আরেকবার। এআই দিয়ে বানানো, চ্যাট জিপিটি না, চ্যাট জিপিটি থেকে ভয়েস মানে স্ক্রিপ্ট আমরা চাইবো, গল্প গল্প আমরা চাইবো দিলে আমাদের মানে যাওয়া আছে। আমি তোমাকে দেখাইবো না, আমাদের এখানে আমি যে ভয়েস স্ক্রিপ্টটা নিয়েছি কিভাবে বা কি প্রম্পট দিয়েছিলাম সেটা বলি। এটা দেখো, এটা হচ্ছে আমি এই স্ক্রিপ্টটা ওকে দিয়েছিলাম, মানে সকালে একটু ফ্রি ছিলাম, আমি চাইছিলাম যে কি করা যায়, একটু গল্প বানিয়ে দিলে হয়তো একটু বেশি অ্যাট্রাক্টিভ হবে ভাবছিলাম, তো কি গল্প দেওয়া যায় ভাবতে ভাবতে এরকম মনে হলো। কিন্তু এটা আবার মোবাইলে ভয়েস টাইপ করেছি, তাও আবার হাতে টাইপ করিনি। শিক্ষা ভবনের কম্পিটিটিভ কোচিং এর বিজ্ঞাপনের জন্য একটি উচ্চ মাধ্যমিক পাস প্রেমিক প্রেমিকার গল্প উপস্থাপনা দাও, উপস্থাপনা করে দাও, যেখানে দুজন আলোচনা করবে যাতে তারা সুখের সংসার শুরু করতে পারে এবং দুজনের পিছনে কিছু কেরিয়ার প্রতিষ্ঠিত হতে পারে এই বিষয়ে আলোচনা। সেখানে অর্থাৎ আলোচনায় থাকবে মাধ্যমিক পাশের পরও কোনো কোনো চাকরির পরীক্ষায় মানে কোন কোন চাকরির পরীক্ষায় বসা যায় এবং উচ্চ মাধ্যমিক পাস তারা করবে হবে, পাস তারা করেছে, এখন কলেজে ভর্তি না হয়ে বাই ডিস্টেন্স এডুকেশনে গ্রাজুয়েশনটা শুরু করবে এবং তারা কম্পিটিটিভ পড়বে। কোন কম্পিটিটিভ কোচিং এ ভর্তি হওয়া যায় সেই বিষয়ে আলোচনায় তারা দক্ষিণ বারাসাত শিক্ষা ভবনকে প্রেফার করবে। শিক্ষা ভবনের পঠন পাঠন পদ্ধতি খুব ভালো এবং বিগত বছরগুলোতে এখান থেকে অনেক ছেলেমেয়ে চাকরি পেয়েছে। এই বিষয়গুলো বলা হয়েছে কেন কি গল্পের মধ্যে থাকবে এগুলো। এই কন্টেন্টের উপর একটি আকর্ষণীয় ছোট গল্প বানিয়ে দাও যেখানে প্রেমিক প্রেমিকা কথোপকথনই থাকবে এবং আমাদের বিজ্ঞাপনের মেটেরিয়ালস হবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ভয়েস স্ক্রিপ্ট বানাবো তেমন একটি ছোট গল্প প্যারাগ্রাফ করে পড়ে মেলো। এরকম একটা ভুল হয়েছে, মানে ভয়েস টাইপ করছি তো, মানে প্যারাগ্রাফ আকারে দাও বলতে চেয়েছিলাম। এবং ফিমেল কি, ও আচ্ছা, গল্প করে মেল এবং ফিমেল সাজিয়ে রেডি করে দাও, মানে মেল এবং ফিমেলের ছোট ছোট করে স্ক্রিপ্ট করে রেডি করে দিতে বলেছে। তো একটু ভুলচুক হয়েছে, ও নিজে বুঝে নিয়েছে। তো তারপরে এই গল্পটা আমাকে দিয়েছে। মেয়েটা বলছে তুমি তো জানো আমরা দুজনেই এখন উচ্চ পাস করলাম, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে তো সংসার চলবে না, আমাদের কিছু করতে হবে। এইটা হচ্ছে গল্প দিয়ে শুরু করলো মেয়েটা, কারণ মেয়েদের একটু কেরিয়ার নিয়ে ভাবতে হয় বেশি করে, ছেলেদের কেরিয়ার কেমন হবে তাই নিয়ে। তারপর ছেলেরা বলছে হ্যাঁ ঠিক বলেছো, মাধ্যমিক পাশের পর থেকেই তো ডাব্লিউবিপি, রেলওয়ে, গ্রুপ ডি, এসএসসি, এফটিএস এর মতো অনেক চাকরির সুযোগ আছে, আর এখন তো আমরা এইচএস পাস আরো ভালো সুযোগ আছে। তো এইভাবে গল্পটা আমাদের স্ক্রিপ্টটা দিয়েছে আমাদের। তো তারপরে ও হুক চাইলো, হুক দিতে বললো, আমাকে হুক দিলাম, চাইলাম। এরপরে হুক দিয়ে আর একটু বেশি মানে কি বলে অ্যাট্রাকটিভ করেছে। ভালোবাসা আছে কিন্তু পকেটে টাকা নেই, তাহলে কি স্বপ্ন সংসার শুধু কি স্বপ্নই থাকবে? এটা একটা হোক। তার প্রেম তো আছে কিন্তু কেরিয়ার না থাকলে ভবিষ্যৎ কি নিরাপদ? এইটা একটু বেশি মনে হয় ভালো হতো।
প্রেম তো আছে, কিন্তু কেরিয়ার না থাকলে ভবিষ্যৎ কি নিরাপদ? আজ প্রেম কাল বিয়ে, কিন্তু চাকরি ছাড়া কি সত্যি সুখের সঙ্গে সুসম্পর্ক হবে? তো এই হুকগুলো দিয়েছে, দিয়ে তারপরে আমরা বললাম পুরো একটা গল্প দিতে, তারপর পুরো গল্পটাই দিয়েছে ওইটা দিয়ে। তাহলে আমরা চ্যাট জিপিটি থেকে এই স্ক্রিপ্টটা এভাবে আমরা নিয়েছি। তাহলে চ্যাট জিপিটি কিভাবে ইউজ করব? এই চ্যাট জিপিটি আছে রিয়া তোর মোবাইলে? নেই কেন? তোর প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ইনস্টল করতে হবে, ঠিক আছে? চ্যাট জিপিটি লেখা আছে এখানে, লেখা আছে উপরে, এই যে এখানে চ্যাট জিপিটি। হ্যালো, হ্যাঁ, কথা বলছেন? আচ্ছা, আমি এখন ক্লাসে আছি, তো আমি জাস্ট 10-20 মিনিট পরে বেরিয়ে আমি কল ব্যাক করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চ্যাট জিপিটি মোবাইলে প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি বলে ডাকবি, আর এরকম জিলিপি সিম্বল আসবে, ওই লোগোটা এই গেল। এই হচ্ছে লোগো, জিলিপি লোগো, ঠিক আছে? এই জিলিপি লোগো আসবে, ওটাকে ইনস্টল করে নেবে। নিয়ে চ্যাট জিপিটি থেকে তোর মনে যত প্রশ্ন আছে নিজের সম্বন্ধে, পৃথিবীর সম্বন্ধে, পাড়ার পাড়ার লোকের সম্বন্ধে, যা কিছু সব জিজ্ঞেস করবে, ও রিপ্লাই দেবে, ঠিক আছে? যদি পছন্দ না হয় ওকে কিছু কারেকশন করতে বলবি, যেমন ইনস্ট্রাকশন দিবি সব জানে ও, ঠিক আছে? তো এরকম হবে, মনে কর তোর এখন বয়স কত, মনে কর কত, 16 বোধহয় নাকি 18, 18 সামথিং বয়স। মনে কর আমার 18 বছর বয়স, আমি এই যে দিয়েছি, এই সময় এই কি বিয়ে করা উচিত হবে বলে চ্যাট জিপিটিকে লিখে প্রশ্ন করলি, ও কত সুন্দর রিপ্লাই দেবে দেখবি। তো এরকমই যখন যা প্রশ্ন হবে, পৃথিবীর যাবতীয় প্রশ্ন সব ওকে করবি, তার সব রিপ্লাই দেবে ও, ঠিক আছে? কোনো পড়া পড়তে মানে কোনো অ্যান্সার করতে পারছি না, কোনো অঙ্ক পাচ্ছি না, অঙ্কটা ওকে দিয়ে দে কপি করে, বা ছবি তুলে ওখানে দিয়ে দে, দিলে ও সে অঙ্কটা কষে দিয়ে দেবে তোকে, ঠিক আছে? এভরিথিং যা চাইবি সবই পাবি। সাপোজ কোনো সাবজেক্টের কোনো সিলেবাসে নোট লাগবে, টপিক বলে দিলে ও তোর মানে 5 নাম্বারের নোট, 2 নাম্বারের অ্যান্সার, 5 নাম্বারের অ্যান্সার, বা হচ্ছে 15-20 নাম্বারের অ্যান্সার, সমস্ত নাম মানে নাম্বার ভিত্তিক অ্যান্সার ও তোকে দিয়ে দেবে। ওটাই পড়ে নিলে ওটাই নোটস নোটস হয়ে যাবে, ঠিক আছে? আমার শালিমের গ্রাজুয়েশনে পড়ে, এই যে থার্ড সেম দিচ্ছে এখন, তোর টিউশনে দিই ওকে, বলেছি তুই চ্যাট জিপিতে সব বের করে নেবি। প্রথম মানে ফার্স্ট সেমিস্টারে ওকে নোটস কালেক্ট করে দিয়েছিলাম, টিউশনে দিইনি। আর এখন ওকে বলেছি তুই চ্যাট জিপিটি থেকে সব নামিয়ে নিবি। হ্যাঁ, তো চ্যাট জিপিটি সেমিস্টারে সেকেন্ড সেমে 60 অ্যাবাভ নাম্বার পেয়েছে, 60% অ্যাবাভ। তারপরে এই থার্ড সেম চলছে, বলে আমার 60% হয়ে যাবে, শুধু সংস্কৃতটা আমার গন্ডগোল হচ্ছে, সংস্কৃতটা একটু প্রবলেম আছে এরকম। হ্যাঁ, বলো। কোনটা? এখন যেটা দিলে আমাদের, তাই তো? বানিয়ে ওটা 1:1 রেশিওতে করো, ঠিক আছে? 1:1 রেশিও হলে কি হলো তো, ওটা ইনস্টা, ফেসবুক সব জায়গাতে, ফিডে থেকে শুরু সব জায়গা থেকে, মানে ঠিকঠাক দেখা যায়। মানে যেটা হাজারাশি হাজারাশি রেশিও বলি, ওটা হচ্ছে এক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে 1:1 রেশিও। তাহলে চ্যাট জিপিটি থেকে কিভাবে স্ক্রিপ্ট নিতে হবে সেটা বললাম। প্রথম কথা হচ্ছে, আমাকে কোনো গল্প বলি যাই বলি না কেন, যখন যেটা কিছু বানাতে চাইছি, আমাদের মানে কোনো একটা ভিডিও বানাতে চাই, আগে থেকে আমাকে কি করতে হবে, স্ক্রিপ্ট ভাবতে হবে। স্ক্রিপ্ট ভাবতে হবে, সেই স্ক্রিপ্টটা ভাবনাটা আমার, বাট স্ক্রিপ্টের প্রেজেন্টেশন কেমন হবে সেটা আমি চ্যাট জিপিটির হেল্প নেবো, ঠিক আছে? চ্যাট জিপিটি আমাকে রেডি করে দেবে। যদি পছন্দ না হয়, কোন কোন জায়গায় আমার পছন্দ হচ্ছে না বা কারেকশন করতে চাইছে, ওকে বলে দিলেও সেই জায়গায় কারেকশন করে দেবে আমার। ওকে যতবার চাইবে ততবার দেবে, ওর কোনো ক্লান্তি নেই, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ও জানতে চাইবে, জিজ্ঞেস করবে আর কিছু দেবো, এরকম করে দেবো, ওরকম করে দেবো, জানতে চাইবে, যতবার দেবে ততবার ও বলবে। তো ফলে ওর কোনো ক্লান্তি নেই, যা চাইবে already করে দেবে। হ্যাঁ, ও সব বলবে।
ঠিক আছে। তো এই হচ্ছে চ্যাট জিপিটির কামাল। তো এটা ইউজ করতে হবে এক। আর মানে কি হয়, বর্তমান বিশ্বের মানে একটু মানে স্তম্ভ হয়ে আছে চ্যাট জিপিটি, মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এখন চ্যাট চ্যাট জিপিটি জিপিটি। ইভেন ও নিজের সিইও কে ব্যবহার করে দিয়েছে গ্রাফিকে। ওর যে ফাউন্ডার, ওর সিইও ছিল, কিন্তু চ্যাট জিপিটি কি করেছে, ওকে নিয়ে যোগ্য নাই, এবং ওকেই বার করে দিয়েছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো এরকম ব্যাপার। আচ্ছা, তাহলে চ্যাট জিপিটি থেকে আমরা কি করলাম, স্ক্রিপ্ট নিলাম। স্ক্রিপ্টটা অনুযায়ী আমাদের যখন আমরা ভিডিও বানাবো স্ক্রিপ্টটাকে আমাদের দেখাই। মুশকিল হচ্ছে এখনই রেকর্ডটা চাপ হয়ে যাবে, তখন আমি ইউটিউব আপলোড করতে পারবো না। আচ্ছা, এখানে একটা প্রবলেম বলে দিই। ক্যাপকাটের কোনো ভিডিও, ক্লাসের ভিডিও ইউটিউব আপলোড নেয় না, অটোমেটিক ভিডিও রিমুভ করে দেবে। ঠিক আছে, একা একা। ওই জন্য ক্যাপকাটের ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড করি না, আমরা আমাদের ড্রাইভে আপলোড করে ড্রাইভ শেয়ার করে দিই। নিজেরা ডাউনলোড করে নেবে, যখন ক্যাপকাটের ভিডিও হবে নিজেরা ডাউনলোড করে নেবে, নিয়ে নিজেরা পড়ে দেখবে। কারণ আমাদের তো তো মানে স্পেসিফিক মেমোরি, আমাকে আবার পিছন থেকে ডিলিট করতে হয়। তো ওই জন্য আমরা ক্যাপকাটে দেখা যাচ্ছে না এখন, মানে ক্যাপকাটে ফেলে স্ক্রিপ্ট চালাতে হবে। স্ক্রিপ্ট অনুযায়ী পরপর আমরা আহ, কখনো ক্যানভা কখনো এআই এর মাধ্যমে ছোট ছোট ক্লিপগুলো বানিয়ে নেব। ঠিক আছে, নিয়ে এটা কমপ্লিট ভিডিও আমরা রেডি করব বিজ্ঞাপনের জন্য। আর এখন ইমেজের থেকে অর্থাৎ গ্রাফিক্সের থেকে ভিডিও অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, মানুষ দেখতে পছন্দ করে, এবং কম সময়ের মধ্যে অনেক বক্তব্য রাখা যায় সেখানে। ঠিক আছে, নাহলে একটা ছোট গ্রাফিক্সের মধ্যে কত কথা লেখা যায়, বেশি লেখা যায় না। তো ওই জায়গাগুলো একটু মুশকিল হয়, জন্য ভিডিও প্রেজেন্টেশনটা দরকার হয়। আর এখন ভিডিও প্রেজেন্টেশনের ডিমান্ড অনেক হাই। যে যত ভালো ভিডিও বানাতে পারবে, এআই, ক্যাপকাট, ক্যানভা যত মিক্স যে যত করতে পারবে, তার তত প্রেজেন্টেশন তত বেশি অ্যাট্রাকটিভ হবে, এবং আহ, মানে অনেক বেশি স্পষ্ট বার্তা দেবে। তো সেক্ষেত্রে যত মিক্সড হবে তত কোয়ালিটি বেটার হবে। তো সেই অনুযায়ী আমাদের সবটা শিখতে হবে। ঠিক আছে, এটা তো শিখছি, তাও গ্রাফিক্সটা ভালো করে শিখতে হবে। এখন গ্রাফিক্সটা হচ্ছে তোমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্স হচ্ছে ভিত হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্স বানানো, গ্রাফিক্সের কনসেপ্ট থাকা, এগুলো দরকার। তারপর হচ্ছে সেগুলোর মাধ্যমে ভিডিও প্রেজেন্টেশন করা। আর সেগুলো হচ্ছে আমরা কি করবো, সোশ্যাল মিডিয়াতে পারফরমেন্স কিভাবে করতে হবে তারপরে আমরা দেখাবো। কারণ সোশ্যাল মিডিয়ার হচ্ছে মেটেরিয়ালস হচ্ছে গ্রাফিক্স এবং ভিডিও। ঠিক আছে, এগুলো না থাকলে আমি সোশ্যাল মিডিয়ায় কি নিয়ে কাজ করবো, কিছু নিয়ে পারি। ওই জন্য ডিজিটাল মার্কেটিং মানে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া কে হচ্ছে প্রপার ভাবে ইউজ করতে শেখা। আর সোশ্যাল মিডিয়াকে প্রপার ভাবে ইউজ করতে শিখতে গেলে তার আগে আমাদের গ্রাফিক্স এবং ভিডিও বানানোটা শিখতে হবে। ওই জন্য ডিজিটাল মার্কেটিং এ শুরুতে এগুলোই করানো হয়। তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শেখানো হবে। তারপরে অ্যাডস কিভাবে রান করতে হয় ফেসবুক এবং ইউটিউবে, সেটা দেখানো হবে। আর একটা যেটা দেখানো হবে সেটা হচ্ছে কি না, ওই গুগল মাই বিজনেস, যেটাকে জিএমবি বলা হয় শর্ট ফর্মে। তো ওই জিএমবি ম্যানেজমেন্ট দেখানো হবে। যে কোনো ছোট বড় মাঝারি প্রতিষ্ঠান প্রত্যেকের জিএমবি থাকা দরকার। কেমন, তারপরে মানুষ মনে করো আজকে যদি ট্রেনিং সেন্টার বলে কেউ সার্চ করে, মানে কলকাতা থেকে আমাদের কাকদ্বীপ নামখানা পর্যন্ত এই লোকেশনে শিক্ষা ভবনকে একে নাম ধুয়ে দেখাবে। কারণ এবার কি কি ট্রেনিং হয় তারা সেখানে দেখতে পাবে ভিতরে ঢুকলে। তো তারপর তারা সেখান থেকে যোগাযোগ যোগাযোগ মানে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করে চলে আসে। ফলে বিজনেস গ্রো করার জন্য ওই জিএমপিটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা আমরা কোর্সে কিন্তু শেখাবো কিভাবে ম্যানেজ করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। এটা হচ্ছে গুগল ম্যাপিং অ্যাকচুয়ালি। তুমি যে আমাদের ম্যাপ ভুল করে চলে যাচ্ছিল আমাদের থেকে, এখন ঠিক করে নিয়েছি। এখন দেখালে আমাদের এখানে দেখাবে। তো এইরকম ব্যাপার। তো এই হচ্ছে বিষয়। তাহলে আজকে বেশি ক্লাস আগাবো না, আমি ভিডিওটা রেডি করবো একটু পরে, 2টো পর্যন্ত থাকবে এখন এখানে। আর তোমাদের আজকের যেটা হলো, তাহলে চ্যাট জিপিটি এটা ঠিকঠাক ইউজ করতে শিখবে, ইউজ করবে। আর হচ্ছে ক্যানভা থেকে স্ক্রিপ্ট অনুযায়ী ভাবনা চিন্তা, নিজের হচ্ছে নিজেদের ভাবনা চিন্তা বাড়াতে হবে, অর্থাৎ থিঙ্কিং পাওয়ার বাড়াতে হবে, ইমাজিন পাওয়ার বাড়াতে হবে। এই ইমাজিনেশন পাওয়ার যার যত বেশি, এবং সেই যদি
এই গ্রাফিক্স বা ভিডিও ডিজাইনার হয় বা গ্রাফিক্স ডিজাইনার হয়, তার কাজের কোয়ালিটিটা অনেক বেটার হবে। ঠিক আছে? কারণ কি সব যাই কিছু বানাতে চাই ওখানে আগে ভাবতে হবে যে আমি এই জিনিসটা করতে চাইছি। তো ভাবনা যদি থাকে তাহলে তার দেওয়া আউটপুটটা দেওয়ার জায়গা থাকবে। না আমি হয়তো জানি ভালো সব শিখেছি, ওটা আমার ভাবনা কাজ করে না বা আমি ভাবতে পারি না অত, তাহলে আমি এখানেও তার বুঝতে পারবো না। দেখবে একটা জিনিস যারা হচ্ছে আহ, ওই মানে আর্টিস্ট আর কি, ড্রয়িং আর্টিস্ট যারা আঁকাঝোঁকা করে, মানে কল্পনা শক্তি ওদের কি প্রবল ধারণার বাইরে। ওদের কল্পনা শক্তি এত প্রবল যে ওরা কল্পনা করবে, পুরো যেমন কল্পনা করবে ঠিক সেইভাবে এঁকে দেবে। ঠিক আছে? পুরো ওদের পিছন থেকে কেউ যদি মানে 10টা মশার কামড় দেয়, ওদের গায়ে জ্ঞান থাকবে না তখন, মানে জানতেই পারবে না যে আমার মশা কামড়াচ্ছে, এতটাই বিভোর হয়ে একটা থাকে। ভিডিও তৈরি করার আগে মানে স্ক্রিপ্ট লেখার পরে মাথায় ভেবে নিতে হবে কোথায় কোন ক্লিপটা এখান থেকে একদম অ্যাড করতে একদম হবে। একদম একটা পোস্টার ডিজাইন করার আগে মাথায় আগে রিয়েলাইজ করে নিতে হবে, ভেবে নিতে হবে যে কোথায় কি কোথায় ক্লিপ সে তত বড় কন্টেন্ট ক্রিয়েটার যার ইমাজিন পাওয়ার যত বেশি, সে তত বড় কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আগে ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে। কল্পনায় একটা জীবন্ত মানে কিছু মানে কি বলবো, বাস্তবতাকে জীবন্ত করে ফুটিয়ে তুলতে হবে কল্পনায়, দিয়ে সেটাকেই প্রেজেন্টেশনে আনতে হবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে আগাতে হবে। এটা যে যত ভালো করবে তার তত ভালো ইমপ্রুভমেন্ট হবে। আর হচ্ছে একটা কথা, তোমরা যে যাই করো ভবিষ্যতে যার যাই প্ল্যানিং থাকুক, এখন থেকে আর্নিং এর জায়গাটা যাতে বেটার হয় সেটা ভাবতে হবে। কারণ হচ্ছে এখন থেকে কম কম করে আর্নিং করতে হবে। ছেলে মেয়ে প্রত্যেকে, যার আর্নিং ক্ষমতা যত বেশি, তার সংসারে এবং সমাজে তার গুরুত্ব তত বেশি। কেমন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? ক্লাসে ক্লাসে এগুলো। স্যার, হ্যাঁ হ্যাঁ। বলছি চ্যাট জিপিটিতে স্ক্রিপ্ট দেওয়ার পর কি ভয়েসটা আসবে, মানে ভয়েসটা আনবো কি করে? ভয়েস আনার আলাদা ভয়েস ভয়েস আনার না, ভয়েস ক্রিয়েটের একটা আলাদা এআই টুল আছে, সেটা আমরা এখন দেখাইনি, দেখাবো। ঠিক আছে? ঠিক ওটা আছে। দিয়ে ওই স্ক্রিপ্ট গুলো সেইখানে দিলে পরে মেল ফিমেল, শুধু মেল বা শুধু ফিমেল ভয়েস সেখান সেখান থেকে জেনারেট করা যায়। ঠিক আছে? তোমার হ্যাঁ বোন, স্যার। তোমার বোন হচ্ছে অনিন্দিতা তো? হ্যাঁ হ্যাঁ। ও জানে, জানাকে জিজ্ঞেস করবে, নাহলে একটা চাটি মার মাথায়, বলতে তো হয়েছে আমাকে দেখা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আহ, অসুবিধা নেই, সবগুলো এখানে দেখাবো। আর যেটা বিষয়, এই যে আমরা এত কিছু শেখাচ্ছি, এর উদ্দেশ্য হচ্ছে আমাদের যাতে আর্নিংটা আমরা করতে পারি। শুরুটা কম করে হোক, শুরু করো, যখন শুরুটা হবে দেখবা আস্তে আস্তে কত দরজা ওপেন হয়ে যাচ্ছে সামনে। দরজা ওপেন হচ্ছে ইনকাম করার জন্য, কত রাস্তা আমি পাচ্ছি ইনকাম করার জন্য। তো সেই যে রাস্তাগুলো সব আমি দেখাবো, সবটাই হচ্ছে আহ নিজেদের কি বলবো, মানে ভিতর থেকে সেই ইচ্ছা এবং সেই মানে আন্তরিক ইচ্ছাটা থাকতে হবে, যাতে করে আমি ওই লক্ষ্যে পৌঁছাতে পারি প্রত্যেকে। এখান থেকে ডেফিনেটলি ইনকাম হবে। কিভাবে ইনকাম হবে, কি করার মানে কি করতে হবে, তার জন্য প্রত্যেকটা প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো প্রত্যেকে ঘরে বসে কাজ করার সুযোগ পাবে। ঠিক আছে? প্লাস আমরা নিজেরাও চেষ্টা করছি যাতে করে আসলে আমার একটু ম্যান পাওয়ার দরকার, ওই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। আহ, ওই জায়গাটা আমি একটু থমকে আছি। ম্যান পাওয়ারটা একটু ঠিক হয়ে গেলে আমার, তাহলে আমি এগুলো নিজে অ্যারেঞ্জ করব, করে মানে এই যে উপরে হেডে গুলো সব নিজের সামনে নিয়ে তোমাদেরকে কাজ দিতে পারবো আমি। সেটা হলে আমার জন্য এবং তোমাদের সবার জন্য ভালো হবে। কারণ হচ্ছে যেসব জায়গায় থেকে আমাদের কাজ আসবে ম্যাক্সিমাম সব মানে ফরেনার থেকে আসবে, ফরেন কান্ট্রি থেকে আসবে সব। তো সেক্ষেত্রে ওই ইংলিশ কমিউনিকেট করা, বা আমাদের যদি ইন্ডিয়ান আর থেকে হয়, যদি মানে ইন্ডিয়া থেকে যদি হয়, সেটাও বাইরের স্টেট গুলো থেকে হবে।
এবং সেখানেও মানে হিন্দি এবং ইংলিশ কমিউনিকেশন করতে হবে। সেরকম লোকজন আমার একটু দরকার আছে। এরকম লোকজন পেলে আমি এই জায়গাটা শুরু করে দেবো। এবং কিভাবে করতে হবে তোমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল করতে পারবে, যে করতে পারবে পারবে, যে পারবে না সে আমাদের হেল্প নেবে, আমরা কাজ দেবো। কিন্তু কথা হচ্ছে ওটাই যে প্রত্যেকে মানে নিজের মধ্যে স্কিলটা যেন তৈরি করতে পারো ঠিকঠাক। নিজেকে স্কিলড হতেই হবে। নিজের মধ্যে স্কিল যদি না থাকে আমরা যে যতই কথা বলি না কেন কিচ্ছু করা যাবে না। দিনের শেষে কাজটা নিজেকেই করতে হবে। তো এই হলো বিষয়। আজকের কাজের থেকে কথা বললাম বেশি, তবু ওই ভিডিওটা নিয়ে একটু সময় গেল এখানে, ঠিক আছে, অসুবিধা নেই। অনেকটা শিখলে, জানলে, বুঝলে। আর এরপরে ক্লাস কবে তোমাদের যেন? মঙ্গলবার। মঙ্গলবার পরের ক্লাস। আর মঙ্গলবারে তোমাদের টেক্সট অপশনটা পুরোটা দেখিয়ে দেবো, মানে টেক্সট অপশন বার। আচ্ছা, আর ঝিলিক দাস, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি না করবে, ওই ভিডিওগুলো দেখবে, ওখানে নোটস আকারে লেখানো আছে তো, মানে ভিডিওতে নোটস গুলো বলা হ্যাঁ আছে, ওগুলো পুরো খাতায় স্টেপ বাই স্টেপ এন্ট্রি করবে। কেন কি খাতায় না এন্ট্রি করলে পরে না প্র্যাকটিসের সময় ভুলে যাবে। আর শুরুতেই এগুলো খুব হেল্প হবে, না হলে পরে প্র্যাকটিসে আটকে গেলে কাজে থমকে যাবে, আটকে যাবে, আর কাজ করতে ভালো লাগবে না। আর যখন একটা করে ডিজাইন তুলবে বা মানে একটু করে সাকসেস পাবে ছোট ছোট, তখন কাজের প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে এবং আরো বেশি ভালো কাজ, মানে কাজের কোয়ালিটি ভালো দিতে পারবে তখন। তো ওটা করতে ঠিক হবে। আছে। আচ্ছা, তাহলে আমি স্ক্রিপ্টটা আজকে যেটা আমি নিয়েছি, এই স্ক্রিপ্টের ভয়েস দেবো না স্ক্রিপ্টটাই দেবো? এই স্ক্রিপ্টটাই দিয়ে দিচ্ছি আমি গ্রুপে। এই স্ক্রিপ্টের উপরে প্রত্যেকে ওই ক্যানভা থেকে ক্লিপগুলো বানাবে, ঠিক আছে, ভিডিও ক্লিপ। প্রত্যেকটা 3 থেকে 4 সেকেন্ড একটা ক্লিপ হবে, বেশি হবে না। আর কিভাবে মানে ক্লিপের সাইজ করতে হয় সেটা দেখিয়েছি আজকে। তো এই ক্লিপগুলো প্রত্যেকটা মানে মেল ফিমেল যে স্ক্রিপ্ট আছে, প্রত্যেকটা স্ক্রিপ্ট নিয়ে 3 সেকেন্ড 4 সেকেন্ড করে একটা করে ক্লিপ বানাবে প্রত্যেকে, ঠিক আছে। কমপ্লিট মনে হয় 8টা বা 10টা হয়তো ক্লিপ হবে টোটাল, বা 12-13টা হতে পারে হয়তো, আমি দেখিনি তাও একবার দেখিনি। টোটাল ক্লিপ হচ্ছে 34 থেকে 40 সেকেন্ডের একটা, 6টা ক্লিপ আছে। এই 6টা ক্লিপ তোমরা বানিয়ে দেবে, গড়ে 5 সেকেন্ড করে নেবে, আমি বলে দিচ্ছি টাইম, ঠিক আছে। গড়ে 5 সেকেন্ড করে 6টা ভিডিও ক্লিপ বানাবে ক্যানভা থেকে। দেখালাম যেটা, আমি আর একবার জাস্ট একটু দেখিয়ে দিই। এই ভিডিওতে যাবে, এখানে টাইমিং আছে, এই যে কাঁচের সিম্বল আছে ট্রিম, এখান থেকে যেমন টাইম দেবে সেই টাইমে অনুযায়ী সেট হয়ে যাবে। আর কিভাবে বাড়াতে হবে ভিডিও আমি দেখিয়েছি, এগুলো বাড়িয়ে নেবে সেইভাবে। আর হচ্ছে কি টেক্সট দেবে, টেক্সটের পিছনে এই যে আরেকটা জিনিস যেটা দেওয়ার আছে, যেটা এখানে দেওয়া হয়নি, এই যে শ্যাডো দিয়েছিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো অন্য শ্যাডো দিতে পারো। এটাকে পজিশন থেকে একটু ব্যাকে দিয়ে দেবে। এরকম ভাবে ক্লিপগুলো এরভাবে, তাহলে কথা বলতে 6টা বোধ হয় 6টা 7টা ক্লিপ আছে, বানিয়ে প্রত্যেকে রাখবে, ঠিক আছে। পরদিন আমি দেখবো প্রত্যেকে যে কে কতটা ক্লিপ করেছে। তো ঠিক আছে, চলো আজকের এই পর্যন্ত। আমি এখনই রেকর্ড অফ করে দিচ্ছি।